হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সন্ধ্যে 7টা। এখন আমরা রওনা হয়েছি পুরীর উদ্দেশ্যে। আমরা শালিমার স্টেশনে যাব। ওইখান থেকে রাত্রি 8:45-এ আমাদের ট্রেন। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, খালি করছিস আর আমি একটু প্রায় তো পৌঁছেই গেলাম, তাই না? 10 মিনিট লাগে। হ্যাঁ, দেখ কোনো জ্যাম ট্যাম হয়নি, তার জন্য তাড়াতাড়ি আসলাম। মোটামুটি সময়তেই পৌঁছে গেছি, কোনো জ্যাম ট্যাম। সামনেই নবান্ন। শালিমার স্টেশনে পৌঁছে গেছি, এখন যাবো ভেতরে। আমরা পৌঁছে গেছি, এখন স্টেশনে যাচ্ছি। আর হলো আমাদের ট্রেন আছে 8:45-এ। ওটা ধরো, ওটা ধরো, আমারটা ধর মামা। আমার অনেক জিনিসপত্র। ছেড়ে দিয়েছে ট্রেন। 15 মিনিট লেট আছে, 9টার সময় ছাড়লো। এখন বাজে 9:30। আমরা এখন ডিনার সেরে নিচ্ছি। আর আজকে আমরা সকলে খুব টায়ার্ড আছি, আর খুব ভোর ভোর নামতে হবে। পুরীতে খুব ভোরবেলায় এই ট্রেনটা পৌঁছবে, তার জন্য একটু আগেই আমরা শুয়ে পড়ব। আর সাথে আছে রায়তা। আর দেখুন এখানে দাস সাহেব সকলের খাবারটা কিন্তু সার্ভ করে দিচ্ছে। एक 4 दो।
স্টেশন থেকে আমরা এই অটো ভাড়া করে নিয়েছি। আমরা আমাদের লাগেজ রেখে সোজাসুজি চলে এসেছি বিচে। আর বিচে ঢুকতে এখানে বড় করে প্যান্ডেল করে গণেশ পুজো হচ্ছে। আজকে গণেশ চতুর্থী। আর দেখুন এখানে এখনো পুজো হয়নি, তার জন্য গণেশের মুখ কিন্তু ঢাকাই রয়েছে। এখন আমরা বিচের দিকে যাব। কাকুও বলছিল না ও কাল খুব বৃষ্টি হয়েছে তো বড় একটা ঢেউ আসছে। দেখ দেখ অনেক দূর আসবে এটা। আমিও এখন চাইছি না যে কিছু আমরা আগেবারে রাজীব এমএলএর উপরে বিচে কিছুক্ষণ থেকে এখন আমরা চলে এসেছি হোটেলে। আমরা যে গেস্ট হাউস বুক করে এসেছিলাম সেটা একদমই ভালো লাগেনি আমাদের, তার জন্য আমরা ডিসিশন নিলাম যে হোটেলেই রয়ে যাব। তো আমরা এখানে এই যে লি গার্ডেনে চলে এসেছি। मुमकिन है चलो इसी चला अब ये दोनों কি আছে নাকি ব্যালকনিতে কাজে লাগেও রেখেছি এটা কি এটা ফ্রিজটা একবারে নোংরা করে ফেলবি। दोनों एक साथ বলছে তো করে দেবে। থেকে যেতাম दोनों আমিও থেকে যেতাম।
पानी खाने नहीं देता क्या? पानी कम कर देगा हाँ? पानी बोतल में पानी है। और ये टी बोट है? খোল দেখি মামা এটা। चाय के कलर दिया ना? ठीक। हाँ? क्या लगा? তরুণ স্যার सर्विस 200 डिस्कशन 100 चाय बना ली? क्या खाना? আমি চা খাবো না তুমি তোমাকে বানিয়ে দিব? हाँ? তোমাকে চা বানিয়ে দিব? वो सब कौन जावे बेरो? চান চান করেই বেরোবো মন্দিরে। এখান থেকে কাছে মন্দির 1.5 কিলোমিটার আচ্ছা তাহলে ব্লু ফ্ল্যাগ বিচে যাবো এখান থেকে 500 মিটার হাঁটা আছে 500 मीटर होगा तो 500 मीटर नीचे আমরা তোমার ভালো লাগে দেখো কিটা? জামাটা মন্দির দর্শন করব এবং পুজো দেবো, তার জন্য আমি কিন্তু আজকে চা খাবো না, আমি ফাস্টিংয়েই আছি। ওকে চা বানিয়ে দিলাম। আর দেখুন এখানে বিওয়ার অফ মাঙ্কিজ লেখা আছে। আর আমাদের বলে গেল যে ব্যালকনির বাইরের এই ডোরটা কিন্তু যেন আমরা ভালো করে লক করে রাখি, এখানে কিন্তু মাঙ্কির খুব উৎপাত। আপনার বয়স কত? মনে না এখানে খেতে পারিস, রাতের খাবারে এখানে খেতে পারিস। চা খাওয়া হয়ে গেছে তোমার? আমার তো স্যালারি ঢুকবে কালকে তোমাদের কষ্ট করে যায় না? আমাদের কিন্তু ওদের তো কম কষ্ট করে ছাড়বো ঠান্ডাতে কাঁচা দেবে না দিয়ে দিতে কাহিয়ে কমছে ভিডিও করেছি আমরা এখানে নেমে পড়লাম অটো থেকে। এখন আমরা মন্দিরে যাব। এই রাস্তাটা দিয়ে আমরা গতবারও গেছিলাম, এবারও যাচ্ছি। আর সাথে মেয়ে আছে, অটো ভাড়া দিয়ে আসছে। আমাদের সাথে দেখতে থাকো, আর কি ভালো লাগবে। আমরা মন্দিরের কাছে চলে এসেছি। একদম অটো স্ট্যান্ড থেকে 3-4 মিনিটের রাস্তা এই যে মন্দির। আর মন্দিরে তো সবসময় ভিড় থাকে, তো আজকেও অন্যথা হয়নি। আর যেহেতু আজকে গণেশ পুজো, সেহেতু ভিড়টা মনে হচ্ছে একটু বেশি। আর প্রচণ্ড রোদও উঠেছে, কালকে বৃষ্টি হয়েছিল কিন্তু সকালে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন কিন্তু খুবই রোদ উঠেছে, প্রচণ্ড রোদ। আর চলে এসেছি জগন্নাথ ধামে। তো ভেতরে তো অ্যালাউ নয়, আমরা এগুলো দোকানে রাখবো, তারপরে তোমাদের বেরিয়ে আবারও তোমাদের জন্য ভিডিও করব। আমরা এখন যাচ্ছি, জুতো ব্যাগ সব কিছু রাখবো, ছাতা রাখবো, তারপরে আমরা যাব। আমরা এবার অন্য জায়গা দিয়ে যাচ্ছি, অন্য একটা গেট দিয়ে। এইবার জগন্নাথ মন্দিরের উত্তর দুয়ার দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, আর এই দিক দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। এই যে এখানে জুতো মোবাইল সব রেখেছি, আর এটা কিন্তু ফ্রি স্ট্যান্ড, এখানে কিন্তু রাখতে কোনো রকমই পয়সা লাগে না। আপনারা যতজনই হোক, আপনাদের বেল্ট, ছাতা, জুতো এভরিথিং এখানে কিন্তু বিনা পয়সায় রাখা যায়। আর এইটা কিন্তু উত্তর দুয়ারে। আর আমরাও কিন্তু রেখেছিলাম আজকে এখানে, আমাদের জানা ছিল না যে এখানে একটা ফ্রি স্ট্যান্ড আছে বলে।
পুরীতে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। আমরা যখন মন্দির দর্শন করে বেরোই তখনও কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। তো আমরা একটা চাতালের নিচে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে আমরা গণেশ মন্দির, মহালক্ষ্মী মন্দির দর্শন করলাম। তারপরেই আমরা বাইরে বেরোলাম। খুবই ভিড় ছিল, তার মধ্যেও কিন্তু আমরা খুব ভালো করে দর্শন করলাম, পুজো দিলাম। এখন আমরা বাইরে চলে যাব। আর আজকে যেহেতু আমরা সকাল সকাল আগে পুজো দিয়েছি, তার জন্য ব্রেকফাস্টও করিনি। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না। আর হোটেলটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। আবারও চলে আসবো পুরীর অন্য ব্লগ নিয়ে। নমস্কার।